আজকের আলোচনার বিষয় হচ্ছে কুরবানির মধ্যে নিয়তকে পরিশুদ্ধ করা, শুদ্ধ করা, সেই প্রসঙ্গে। কুরবানির মধ্যে সবচেয়ে মেন মাকসাদ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে নিয়তটা পরিশুদ্ধ করা, এটাই হচ্ছে মাকসাদ। কারণ আমরা আদম আলাইহিস সালাম থেকে আমরা যে কুরবানির ইতিহাস জানি, আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল যে কুরবানি করেছিল, তাদের কুরবানির সংক্ষিপ্ত সার সংক্ষেপ হলো যে তাদের মাঝে তারা হাবিল এবং কাবিলের মাঝে যে ব্যক্তি, হাবিল এবং কাবিলের মাঝে যে একমাত্র আল্লাহ তাআলার জন্য ওই কুরবানি করেছিল, তারটাই আল্লাহ গ্রহণ করেছে। দেখেন, হাবিল সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তকে গ্রহণ করেছে, অনুসরণ করেছে, অনুকরণ করেছে। সেই জন্য হাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহ তাআলা বলেন হাবিলের কথা, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় মুত্তাকিনদের কুরবানিটাই আল্লাহ তাআলা কবুল করেন। তারপরে যে ইতিহাস সবচেয়ে উল্লেখযোগ্য এবং ঐতিহ্যবাহী, যেটা আমরা সবচেয়ে প্রসিদ্ধতম যে কাহিনী আমরা জানি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কুরবানি করেছিল। সেখানেও যখন স্বপ্নে যুগে জানতে পারলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি করবে, তখন তো তার সন্তানকে বলল যে আমি তো স্বপ্নে দেখি তোমাকে কুরবানি কর, তোমার কি ফাংদুর মা দাও, এই ব্যাপারে তোমার মন্তব্য কি? আমি তোমাকে কুরবানি করতে চাচ্ছি, কুরবানি করব, এই ব্যাপারে তুমি কি বলো? ফাংদুর মা দাও, এই ব্যাপারে তোমার মন্তব্য কি? তখন ছেলে বললেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে হে আমার পিতা, আপনি সেই কাজ করেন যে কাজ আপনাকে হুকুম করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। ফালাম্মা, তারপরে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন প্রস্তুত হয়ে গিয়েছেন যে পিতা সন্তানকে কুরবানি করবেন, আল্লাহর রাস্তায় উৎসর্গ করবেন, সন্তান উৎসর্গ হবে, যখন দুইজনের নিয়ত পরিশুদ্ধ হয়ে গিয়েছে, একদম পরিশুদ্ধ, তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো। এখানে উদ্দেশ্য যে এই যে নিয়তটা, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম প্রস্তুতি গ্রহণ করেছে সন্তানকে কুরবানি করবে আল্লাহর জন্য, তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, সত্য করেছো। এই জন্য আমরা এখন যারা কুরবানি করতে চাচ্ছি, নিয়ত করতে চাচ্ছি, অবশ্যই আমরা